আমার বিশ্বাস বাংলাদেশে অচিরেই যেন একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের দ্বারা বাংলাদেশ বাংলাদেশ পরিচালিত হবে, এটাই প্রত্যাশা থাকবে আজকের, এবং অচিরেই যেন একটি নির্বাচন প্রতিষ্ঠিত হয়। আমাদের দল চাচ্ছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেওয়ার জন্য, কারণ এই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় 10 মাস পের হতে চললো, কিন্তু আমাদের দলের আমাদের নেতৃবৃন্দ যে দাবি করেছেন এটা বাংলাদেশের দাবি, এটা আমার নেতার দাবি না। বাংলাদেশের আপামর জনসাধারণ, নিপীড়িত নির্যাতিত শোষিত মানুষ চাচ্ছে ডিসেম্বরের মধ্যে একটি ইলেকশন দিয়ে একটি নির্বাচিত সরকারের কাছে যেন এই ক্ষমতা হস্তান্তর করা হয়, আর তারপরে এই নির্বাচিত সরকার বাংলাদেশের বাদবাকি যে সংস্কার আছে সেই সংস্কারগুলা পরিবেশন করবে। এটাই গণতান্ত্রিক নিয়মে হওয়া উচিত, বা গণতান্ত্রিক সরকারের মাধ্যমে হওয়াটা এটাই নিয়ম। বাংলাদেশিদের জন্য একটি ঐতিহাসিক দিন আজকের এই ক্ষণটা, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের জন্য একটি আশার আলো দেখাচ্ছে। আমরা বিশ্বাস করি দীর্ঘ 17 বছর যে স্বৈরাচারিণী শেখ হাসিনা দেশ পরিচালনা করেছিল, যে অগণতান্ত্রিক সিস্টেমে দেশ চলছিল, তার পরিত্রাণের একটি আশা নিয়ে আমরা 5ই আগস্টের অভ্যুত্থান হয়েছিল। সেই অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে যে গভর্নমেন্ট সৃষ্টি হয়েছিল, যে তত্ত্বাবধায়ক সরকার সৃষ্টি হয়েছিল, সেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান প্রফেসর ডক্টর ইউনূসের সাথে আজকে যুক্তরাজ্য ব্রিটেনে এক ঐতিহাসিক মিটিং হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান এবং ডক্টর ইউনূসের মধ্যে সেই বৈঠকের মাধ্যমে বাংলাদেশের জাতির আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে, এবং 17 বছর পরে মানুষ একটি সুষ্ঠু নির্বাচনের দিকে যাবে, এবং সেই নির্বাচন আমরা আশা করি, বাংলাদেশের মানুষ আশা করে ডিসেম্বরের মধ্যেই হবে। যে বৈঠকটি সেটি ঐতিহাসিক বৈঠকটি ডরচেস্টার হোটেলে হচ্ছে, এখনো চলমান রয়েছে, এবং আমরা আশাবাদী যে গণতান্ত্রিক যে চলমান বিরাজমান পরিস্থিতি, সেই পরিস্থিতি দ্রুত অবসান হবে এই বৈঠকের মাধ্যমে, এবং অচিরেই একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং আমাদের যে বহুল কাঙ্ক্ষিত এবং বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত ভোটের যে প্রত্যাশা, সেটা এখান থেকেই হয়তো হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আশাবাদী।